রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের হচ্ছে আমি ম্যাথ ক্লাস নিতে আসছি। তোমরা জানো তোমাদেরকে আমি হচ্ছে সেট অধ্যায়টা করাচ্ছিলাম। তো সেট অধ্যায়টা করানো আমার শেষ হয় নাই। তো আজকে হচ্ছে সেটার একটা ইম্পর্টেন্ট পার্ট আমি তোমাদের ওই দিন আলোচনা করি নাই, সেটা হচ্ছে ভেন চিত্র। ঠিক আছে, চলো আজকে ভেন চিত্র সম্পর্কে আমরা জানবো। ভেন চিত্রটা আসলে কি? ভেন চিত্র। এখন ভেন চিত্র কথাটা যখন আসছে, তাহলে ভেন চিত্র এখন তোমাদের মনে হচ্ছে ভেন চিত্র কথাটা কে আবিষ্কার করছে? ভেন চিত্র কথাটা একজন লোকের নাম থেকে আসছে, একজন বিজ্ঞানীর নাম বা ম্যাথমেটিশিয়ানের নাম। তার নাম হচ্ছে জন ভেন। জন ভেন হচ্ছে সর্বপ্রথম এই ভেন চিত্র আবিষ্কার করেন। উনি ভেন চিত্রের মাধ্যমে বিভিন্ন সেট প্রকাশের রীতি আছে সেটার পদ্ধতিটা উনি প্রচলন করেন। আর ভেন চিত্রের মধ্যে মূলত হচ্ছে কি থাকে? আয়তক্ষেত্র এবং হচ্ছে বৃত্ত, এই দুইটা জিনিসের মাধ্যমে ভেন চিত্রটা কি করা হয়? প্রকাশ করা হয়। একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে কি? বৃত্ত। এখন দেখো, যেমন হচ্ছে এখন আমি একটা ভেন চিত্র, তার মানে হচ্ছে কি কি থাকবে ভেন চিত্রের মধ্যে? এক থাকবে আয়তক্ষেত্র আর কে থাকবে? বৃত্ত। এখন আমি তোমাদেরকে ভেন চিত্র একটা উদাহরণের মাধ্যমে প্রকাশ করি। যেমন আমি এখন একটা সেট লিখলাম, এ সমান লিখলাম আমি 1 2 3, বি সমান আমি একটা সেট লিখলাম, সেটা লিখলাম 3 2 4। এখন এটাকে আমি যদি ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে যাই, তাহলে আমি এটা কিভাবে প্রকাশ করব? এখন আমি আরেকটা সেট লিখবো, ইউ। ইউ সমান হবে 1 2 3 4। তার মানে আমি কিন্তু বলেছিলাম যে সেটটার মধ্যে সকল সেটগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা, দেখো আমার ইউ হচ্ছে কি, ইউ কে আমি কি বলবো? সার্বিক সেট। ইউ এর উপাদান কে কে আছে? 1 2 3 4। ইউ এর সবগুলো উপাদান দেখো 1 2 3, মানে এ সেট অথবা বি সেটের মধ্যে এ সেট এবং বি সেট মিলেই যে উপাদানগুলো, সেগুলো কিন্তু আমি ইউ সেটে পাচ্ছি। তার মানে ইউ সেটের উপসেট গুলা কে কে? এ এবং বি। তার মানে আমি বলতে পারি ইউ কে কি বলা যাবে? সার্বিক সেট। এখন এইটাকে আমি কিভাবে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করব? দেখো, এটাকে বলবো ইউ এ সেট। এ সেটের মধ্যে কে কে আছে? দেখো 1 2 3। তার মানে আমি দিলাম 1 2, এখানে দিলাম 3। এখন দেখো আবার বি সেটের মধ্যে কে কে আছে? 3 2 4। তার মানে 3 2 4। এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। আর এই যে এটা মনে আছে ওইদিন পড়াইছিলাম, এ ইন্টারসেকশন বি। তার মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে যেটা কমন থাকবে সেটা হচ্ছে এখানের মধ্যে হবে। এ একটা আলাদা সেট, বি একটা আলাদা সেট, এবং হচ্ছে এ এবং বি এর মধ্যে যেটা কমন বা ইন্টারসেকশনের মধ্যে সেটা হচ্ছে কি 3। দেখো এখানেও 3 আছে, এ সেটটার মধ্যেও 3 আছে, তাই আমি চিত্রটা এভাবে আঁকছি। যদি 3 কমন না থাকতো, আমি চিত্রটা কিন্তু এইভাবেই আঁকতে পারতাম, 1 2 3 বি। এটা হচ্ছে আমার এ সেট, আর বি সেটটার মধ্যে কে কে আছে? 3 2 4। আমি এখানে বি সেটের উপাদানগুলো চেঞ্জ করে দিই, 3 4 5 দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। 3 4 এটা দিলাম আমি 5। তার মানে হচ্ছে 1 2 3 3 4, এটা কি দিব? 5। তার মানে এখানের মধ্যে কমন কে কে আছে? দেখো 1 2 3, আর বি সেটে আমি ধরলাম 3 4 5। তার মানে হচ্ছে এই সেটটাকে যদি আমি কমন নিয়ে একটা ইউ সার্বিক সেট গঠন করি, তাহলে কে কে থাকবে? 1 2 3 4 5। আর এদের মধ্যে কমন কি আছে? দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এখন যদি এরকম হয়তো ব্যাপারটা, আরেকটা সেট দিয়ে বলি, ধরো আমি আরেকটা সেট লিখলাম, সেটা লিখলাম এ সমান লিখলাম হচ্ছে এ বি সি ডি, আর বি সমান আমি লিখলাম সি ডি ই। তার মানে ইউ সেটটার মধ্যে কে কে আসবে? এ বি সি ডি ই, মানে সবগুলাই কিন্তু ইউ বা সার্বিক সেটের মধ্যে থাকবে। এখন এটাকে আমরা সাজাই।
এখন খেয়াল করো আমার এখানের মধ্যে কমন কে কে আছে, এখানেও সি এবং ডি আছে, এখানেও কে আছে সি এবং ডি আছে, তাহলে আমি লিখতে পারি এ বি, এখানে লিখবো আমি সি ডি, যেহেতু আমার কমন আছে এই দুইটার মধ্যেই। আর এখানের মধ্যে হচ্ছে সি ডি ই, সি ডি আর এখানে কি হবে ই, এটা আমার কমন, তাই আমি এখানে এ ইন্টারসেকশন বি লিখছি। এখন দেখো তোমাদের বইয়ের আমি একটা উদাহরণ করাই, সেটা হচ্ছে উদাহরণ হচ্ছে 10 নাম্বার। দশ নম্বরে বলছে পি একটা সেট যেখানে এক্স টা এমন হবে, এক্স হচ্ছে 2 এর গুণিতক এবং এক্স এর মানটা কি হবে, এক্স এর মান 8 এর সমান অথবা 8 থেকে ছোট। তার মানে পি এমন একটা সেট হবে যেখানে এক্স টা এমন হবে, এই চিহ্নটার নাম মনে আছে, এই চিহ্নটার নাম আমি কি বলছিলাম, সাচ দ্যাট, বা বাংলায় এটাকে বলা হচ্ছে যেন। এক্স এমন একটা সেট হবে যেন এক্স এর যে মানগুলো থাকবে সেগুলা কার গুণিতক হবে, 2 এর গুণিতক, এবং এক্স এর মানটা কত হবে আবার 8 এর সমান হবে অথবা 8 থেকে ছোট হবে। তাহলে 2 এর গুণিতক কে কে আছে দেখো তো, 2 এর নামটা দেখো, আমি বলি 2 একে 2, 2 দুগুণে কত, 2 2 যা 4, 3 দুগুণে হচ্ছে আমার 6, 4 দুগুণে 8, 5 2 যা 10। তার মানে আমার তো 10 পর্যন্ত যাইতে বলে নাই, আমাকে এক্স এর মানটা কত থেকে ছোট বলছে, আমার 8 এর সমান অথবা 8 থেকে ছোট। তার মানে হচ্ছে কে কে পড়বে, 2 পড়বে, 4 হবে, 6 হবে, আর কে হবে 8 হবে। এটা খেয়াল করো সবাই। গুণিতক, গুণিতক মানে তো এটা তোমরা বুঝতেই পারছো, কারণ ক্লাস এটা 4 থেকেই শিখে আসতেছো গুণিতক। এই যে আমি এখানে গুণিতক গুলা লিখলাম, লেখার পরে হচ্ছে আমাকে বলেই দিছে কন্ডিশনে 8 এর সমান, এই দেখো এই চিহ্নটা খেয়াল করো, এটা মানে হচ্ছে এক সমান হবে, আর এইটা মানে কি 8 এর থেকে ছোট হবে অথবা তার সমান হবে। সমান যেহেতু একটা আমার কন্ডিশনে বলা আছে, তাই আমি এখানে 8 দিছি। এখন খেয়াল করো আরেকটা সেট আমার বলছে, সেই সেটটার নাম হচ্ছে কিউ। কিউ সমান আমার বলছে এক্স এমন হবে যেন এক্স এরটা 4 এর গুণিতক হয়, কার গুণিতক হবে 4 এর গুণিতক, এবং এক্স এর মানটা হবে 12 সমান অথবা 12 থেকে ছোট। তার মানে 4 এর গুণিতক এবং 12 থেকে ছোট কে যাবে, 4 একে 4, 4 হবে, 4 দুগুণে 8, আর 3 4 কত হবে 12, যেহেতু আমার বলছে 12 সমান বা 12 থেকে ছোট, তার মানে কে কে হচ্ছে 4 8 12। এখন আমাকে বলছে পি ইন্টারসেকশন কিউ বের করার জন্য। তার মানে পি এর মান আমার কত কত দেখো, 2 4 6 8, আর কিউ এর মান আমার কে কে আছে ইন্টারসেকশন, কিন্তু 4 8 12। মনে আছে ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে শুধু কমন। দেখো এখানে কে আছে কমন, এখানেও 4 8 আছে, এখানেও 4 8 আছে, তার মানে কে কে হবে 4 এবং 8। এটুক সবাই লিখে নাও। আশা করি তোমাদের এতটুকু লেখা শেষ হয়ে গেছে। এখন তোমরা তোমাদের অনুশীলনীর আমি কিছু অঙ্ক করাবো আজকে। তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক তোমাদের এবারের পরীক্ষার মধ্যে আসবে, এর জন্য হচ্ছে চ্যাপ্টারের অঙ্কগুলো একটু ভালো করে করার চেষ্টা করবা। এখনো দেখো আমি 5 নাম্বার অঙ্কটা করাচ্ছি। 5 নাম্বারের কতে কি বলছে, কত বলছে এক্স এমন হবে যেন এক্সটা কি হবে বিজোড়
সংখ্যা এবং এক্স এর মানটা হবে 3 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট। দেখো একটা সেট আমাকে বলছে এক্স, একটা সেটের মান হবে এক্স, এক্স এর মানগুলো এমন হবে যেন এক্সটা বিজোড় সংখ্যা হবে এবং এক্স এর মান কি হবে 3 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট। তাহলে চলো বিজোড় সংখ্যা, এখন এটা করার আগে বিজোড় সংখ্যাগুলো আমার আসলে দেখি বিজোড় সংখ্যাগুলা কি কি আছে। 1 আছে, 3 আছে, 5, 7, তারপরে কত আছে 9, 11, 13, 15। এখন আমাকে বলছে 3 থেকে বড়, তার মানে এক দিয়ে আমি কাজ হবে না, আমাকে বলছে 3 থেকে বড় হইতে হবে বিজোড় সংখ্যাগুলো, তার মানে আমার 3ও আসবে না। তার মানে হচ্ছে কে কে হবে এবং 15 পরে, মানে 15 পরে আমি একটা বিজোড় সংখ্যা জানলাম 17। এখন আমার বলছে 15 থেকে হইতে হবে কি আমার ছোট, তার মানে 15 হবে না 17 হবে না, তার মানে কে কে হবে দেখো তো। এক্স হচ্ছে এমন বিজোড় সংখ্যাগুলো হবে যেটা 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। বিজোড় সংখ্যাগুলো কে কে থাকে 5, 7, 9, 11 এবং কে থাকে 13। তার মানে আমার সেটটা কি হবে, এটা সরাসরি লিখে দিবা, সেটা হবে কত কত 5, 7, 9, 11, 13। তার মানে হচ্ছে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলা কে কে সেগুলা লিখবা। এখন খ নাম্বার, এক্স এমন একটা সেট হবে যেন 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তো দেখো 48 এর গুণনীয়ক গুলা কি কি, 41 into 48, তারপরে কত দিয়ে যায় 2 into 24, মানে 24 দুগুণে কত 48, তারপর 3 দিয়ে কত দিয়ে যাবে 3 16 কত 48, তারপরে 4 দিয়ে যায় না, 4 12 48, তারপর 6 দিয়ে যাওয়ার কথা, 6টা 48। তার মানে হচ্ছে আমার 48 এর গুণনীয়ক সমূহ কে কে হবে 1 2 3 4 6 8 12 16 24 আর 48। তার মানে হচ্ছে আমার এখানে খেয়াল করে দেখো 48 এর গুণনীয়ক গুলা কে কে, গুণনীয়ক হচ্ছে আমার 1 2 3 4 6 8 12 16 24 আর কত হবে 48। কিন্তু এখানে কিন্তু প্রশ্নে একটা আমার টুইস্ট আছে, সেই টুইস্টটা কি বলছে দেখো, মৌলিক গুণনীয়ক বলছে। তার মানে হচ্ছে মৌলিক গুণনীয়ক কিন্তু সবসময় মনে রাখবা এক হচ্ছে কি আমার মৌলিক গুণনীয়ক, এক হচ্ছে কি আমার মৌলিক সংখ্যা নয়, এক কোনো মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে 2 থেকে। তার মানে হচ্ছে এক তো আমার মৌলিক সংখ্যা হবে না, তার মানে কে কে আছে দেখো 2 এবং 3, কারণ আমি 2 এবং 3 কে কিন্তু ভাঙাতে পারি না, 4 কে পারি, 6 8 12 16 24 48 প্রত্যেকটাই জোড় সংখ্যা। শুধুমাত্র পৃথিবীতে একটা হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু জোড় সংখ্যা দুইটাই হয়, সেটা হচ্ছে কি আমার 2। আর এছাড়া দেখো 4 6 8 12 16 24 48 সবগুলাই হচ্ছে কি আমার জোড় সংখ্যা এবং প্রত্যেকটাই কি 2 দ্বারা বিভাজ্য। তার মানে x এমন হবে যেন x এর মানটা 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ হয়। তার মানে এখানে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ যেহেতু বলছে, তাহলে কে কে হবে, সেই সেটটা হবে আমার 2 এবং 3 হবে, কারণ 2 এবং 3 কে আমি 2 এবং 3 হচ্ছে কি আমার মৌলিক গুণনীয়ক আর বাকিগুলো মৌলিক গুণনীয়ক নয়। এখন দেখো এতটুকু সবাই করছো, এতটুকু সবাই লিখে নাও। এগুলো কিন্তু অবজেক্টিভ হিসেবেও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এখন দেখো কি বলছে, 3 এর গুণিতক 3 না, গ নাম্বার প্রশ্নতে বলছে x এমন হবে যেন
এক্স এর মানগুলো হবে 3 এর গুণিতক এবং এক্স এর মানটা কি হবে 36 থেকে ছোট হবে। তার মানে আসো আমি গুণিতকের অঙ্ক কিন্তু একটু আগে বলছি, গুণিতক ব্যাপারটা কি। এখন গুণিতক গুলা নিয়ে আমি কাজ করি। 3 এর গুণিতক কি? 3 একে 3, 3 দুগুণে কত? 6। তার মানে 36 পর্যন্ত যাব। এভাবে যাইতেই থাকবে। তার মানে 3 এর গুণিতক এবং হচ্ছে 36 থেকে ছোট কে কে হবে? 3, তারপর 6, 9, 12, 15, তারপরে কত হবে? 18, 21, 24, তারপরে কে কে হবে? 27, 30, 33। আর হবে না, কারণ আমাকে বলেই দিছে 36 থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। এখন দেখো আমি তোমাদের আজকে একটা বোর্ডের অবজেক্টিভ করাবো, সব এতটুকু তুলে নাও। এতটুকু সবাই বুঝতে পারছো? এখন হচ্ছে মানে 3 এর নামটা পড়ছি, যেখানে হচ্ছে কি 36 থেকে ছোট যেসব সংখ্যাগুলো হবে 3 দিয়ে হচ্ছে 3 এর গুণিতক, সেগুলাই আমি এখানে লিখছি। এখন তোমাদেরকে নেক্সট যে অঙ্কটা আছে, পূর্ণ সংখ্যা এবং এক্স স্কয়ার লেস দেন 10, এক্স এর স্কয়ার গুলা কি হবে? 10 থেকে ছোট হবে। সেই ম্যাথটা করার আগে আগে আমার তোমাদেরকে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সেগুলো বোঝানো আমার মনে হয় দরকার। দেখো এখন প্রথমেই আসি আমি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে, স্বাভাবিক সংখ্যার আগে আগে ধনাত্মক সংখ্যা কি সেটা তোমরা ক্লাস 6 এ পড়ছো আমার মনে হয়, তবে মনে আছে কিনা আমার জানা নাই। ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা সবসময় মনে রাখবা, শূন্য কোনো ধনাত্মক সংখ্যা নয়, শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তার মানে ধনাত্মক সংখ্যার সেট হচ্ছে শুরু হবে কত থেকে? 1, 2, 3, 4, 5 এভাবে যেতেই থাকবে। এই সেটটাকে আমরা এই সংখ্যা, যখন কোন একটা সেট 1 থেকে শুরু হয়ে এবং আমরা শেষটা কোথায় জানি না, সেই মানে এগুলো হচ্ছে সবগুলা পজিটিভ মান, তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো? ধনাত্মক সংখ্যার সেট। এখন যদি আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি হবে? 0, 1, 2। স্বাভাবিক সংখ্যার আগে পূর্ণ সংখ্যাটা লেখে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার ধনাত্মক মানও থাকবে, ঋণাত্মক মানও থাকবে। তো আমার ঋণাত্মক মান ধরো আরো অনেক সংখ্যা আছে, লিখলাম -3, -2, -1, তারপর লিখলাম 0, 1, 2, 3, এরকম সংখ্যা আরো আছে। তার মানে হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা শূন্য সহ যদি আমি যে সেটটা আমি পাবো সেটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, খেয়াল করে দেখো, সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা কোনগুলা? 1, 2, 3। ঋণাত্মক সংখ্যা কোনগুলা? -1, -2 এবং -3। এরপরে আরো কিন্তু আছে, এবং শূন্য সহ, মাঝখানে কি আছে? শূন্য সহ আমরা যে সেটটা পাবো সেটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যার সেট। এতটুকু আগে তোমাদের আইডিয়া জানা দরকার। এখন আমার 5 এর ঘ নাম্বার প্রশ্নে বলেই দিছে পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা যখন আমাকে বলছে, আমাকে প্লাস মান নিয়েও কাজ করতে হবে, মাইনাস মান নিয়েও আমার কাজ করতে হবে। সবাই এটাকে বুঝতে পারছো? পূর্ণ সংখ্যা মানে কি? আমার প্লাস মানও আসবে, মাইনাস মানও আসবে, সাথে শূন্যও আসবে। এখন চলো 5 এর ঘ নাম্বার অঙ্কটা আমরা করি। সবাই আগে এটা তুলে নাও।
কি বলছে প্রশ্নে? ঘ এক্স এমন একটা সেট হবে যেখানে এক্স হবে পূর্ণ সংখ্যা এবং তার মানে পূর্ণ সংখ্যার মধ্যে প্রথমে আমি জিরোকে নিয়ে আসি। এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে দেখো এক্স স্কোয়ার সমান কত? আমি এক্স সমান জিরো ধরছি, জিরো স্কোয়ার সমান কত? জিরো। জিরো অবশ্যই আমার 10 থেকে ছোট, তাহলে এক্স সমান আমি ধরলাম +1। এক্স সমান 1 হলে আমি কি লিখতে পারি? 1 স্কোয়ার, যেহেতু আমার এক্স স্কোয়ার, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যার মান 10 থেকে ছোট। এক্স ইজ ইকুয়াল টু যদি আমার -1 হয়, আমি কিন্তু +1 -1 দুইটা নিয়েই একবারে কাজ করতেছি। মাইনাসের উপর স্কোয়ার করলে সবসময় সেটা প্লাস হবে, মানে -1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি সবসময় মাইনাসের কোনো কিছুর উপর যদি আমার পাওয়ার স্কোয়ার হয় এটা সবসময় পজিটিভ হবে। এক্স ইজ ইকুয়াল টু 2 হলে কত হবে? 2 স্কোয়ার সমান কত? 4। 4 এর মানটা অবশ্যই 10 থেকে ছোট। এক্স ইজ ইকুয়াল টু -2 হলে -2 স্কোয়ার, তার মানে এটা 4। এক্স ইজ ইকুয়াল টু এখন আমি যদি 3 দেই, 3 হলে 3 এর উপর স্কোয়ার করলে কত হবে? 9। 9 এর মানটা অবশ্যই 10 থেকে ছোট। এক্স ইজ ইকুয়াল টু -3 হলে -3 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, সেটা অবশ্যই কি হবে? 10 থেকে ছোট। এখন যদি আমি এক্স ইজ ইকুয়াল টু 4 বসাই, 4 হলে 4 এর উপর স্কোয়ার, তার মানে এটা কি 16 না? তার মানে এটা কি 10 থেকে আমার ছোট নয়। এর জন্য আমি এই চিহ্নটা ইউজ করছি। অথবা তোমরা যদি চাইতা 16 10 থেকে বড় এই চিহ্নটা ব্যবহার করতে পারতা। এক্স ইজ ইকুয়াল টু -4 হলে আমি দেখি কি হয় উত্তরটা। -4 এর উপর স্কোয়ার দিলাম, তার মানে কত হবে? তার মানে -16 তার হবে না, +16 হবে, কারণ মাইনাসের উপর স্কোয়ার দিলে সেটা প্লাস। এটাও কি হচ্ছে? তার মানে আমি দেখতে পাইতেছি এই দুই ক্ষেত্রে, তার মানে 4 এ যদি হয় নাই, 5 6 7 8 এ তো হওয়ার আর প্রশ্নই আসে না। তার মানে সেক্ষেত্রে আমার সেটটা কি হবে? নির্ণেয় সেট কে কে হবে? 0 -1 -2 -3 0 1 2 3। এতটুকু লিখে নাও। এখন দেখো আমি হচ্ছে আজকে তোমাদের বইয়ের 12 নাম্বারের অঙ্ক করাবো। মেইনলি হচ্ছে 12 নাম্বার, এইখানের অধ্যায়ের মধ্যে হচ্ছে 5 নাম্বার, 12 নাম্বার, তারপরে হচ্ছে 12, তারপরে 13 14 15, এই ম্যাথগুলো একটু ভালো করে তোমরা করার চেষ্টা করবা। আর তোমাদের বইয়ের পিছে হচ্ছে 22 23 24 25 তিনটা সৃজনশীল আছে, সেই 3টা বা 4টা সৃজনশীল আছে, সেগুলো তোমরা ভালো করে করবা। দেখো 12 নাম্বার প্রশ্নে 12 নাম্বারে 1 2টা বুঝাই দিলে তোমরা নিজেরাই করতে পারবা। এ সেট সমান আমার বলছে 1 2 3, বি সেট সমান আমার বলছে 2 এবং এ, তার মানে এ সেট সমান হচ্ছে কি 1 2 3, বি হচ্ছে কি 2 এবং এ বলা আছে, আর সি সমান আমার বলছে এ বি, তার মানে হচ্ছে ক নাম্বারে আমার বলছে এ ইউনিয়ন বি, 1 2 3 ইউনিয়ন
ইউনিয়ন মানে কি, আমার সবগুলাই আসবে। এই চিহ্নটা মানে কি, শুধু কমন আসবে, তার মানে হচ্ছে দেখো 2a এবং ab এর মধ্যে কে কমন, আমার a কমন। আগে এতটুকু লিখে নাও। এখানে যেহেতু 3টা পার্ট, এর জন্য আমি বি ইউনিয়ন সি এর কাজটা আগে করে নিচ্ছি। বি ইউনিয়ন সি এর মধ্যে কে আছে, বি এর মধ্যে আছে 2a এবং সি এর মধ্যে আছে কে, এ বি। তার মধ্যে এটা ইউনিয়ন নিলে 2ab, তার মানে এ ইন্টারসেকশন তার মানে কে কমন যাবে, শুধু 2। লিখো, এটা আগে লেখো। তোমাদের মধ্যে একজন তো বিড়াল নিয়ে খেলাধুলা করতেছো, বিড়াল নিয়ে খেলাধুলা করার কোনো দরকার নাই, পড়া লেখো, পড়াতে মনোযোগী হও। বিড়াল তো তোমার পরীক্ষা দিবে না। দেখো এবার ঘ নাম্বারটাতে আমার বলছে এ ইউনিয়ন বি 1 2 3 সব সময় ব্র্যাকেট এবং কমা যথার্থভাবে ব্যবহার করবা, না হলে হচ্ছে অঙ্কটা পুরোটা কাটা যাবে যদি একটু ভুল পাওয়া যায়। ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে সব আমার আসবে, কমন আনকমন। তবে একটা জিনিস মনে রাখবা, যদি এখানেও আছে এখানেও আছে, একটা হবে, কোনো রিপিটেশন হবে না। সেট গুলা যখন আমি করব তখন হচ্ছে যদি এখানেও 2 থাকতো এখানেও 2 থাকতো, একটা 2ই হইতো, বারবার 2 দুইটা হইতো না, বা 3 তিনটাও হইতো না। যেটা দুইটার মধ্যেই আছে সেটা একবারই হবে, সেটার মধ্যে কোনো রিপিটেশন আমার হবে না। এখন 12 নম্বরের ও নম্বরটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এখন হচ্ছে আসো আমি 13 নম্বরের অঙ্ক দেখাই।
13তে আমার বলছে ইউ মানে ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7 এর সমান আমার বলছে 1 2 5 বি সমান আমার বলছে হচ্ছে 2 4 7 আর সি সমান আমার বলছে হচ্ছে 4 5 6 ক নম্বরে আমাকে দেখাইতে বলছে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। তার মানে হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইড ধরে নেই, ইন্টারসেকশন বি সমান কি বলছে, এ সমান হচ্ছে আমার 1 2 5 আর বি সমান আমাকে বলছে 2 4 7। ইন্টারসেকশন মানে কি, যেটা কমন, দেখো 2 কিন্তু এখানেও আছে এখানেও আছে, শুধু 2টাই কমন যায়। তার মানে এখানের মধ্যে কে যাচ্ছে, 2ই কমন। তার মানে এ ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন এ দুইটার মধ্যে আমার কে কমন গেছে, শুধু 2ই গেছে। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই কি আমার সমান। তার মানে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। ওকে, এখন খ নম্বরে যাই। দেখো খ নম্বরে আমাকে বলছে এ ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এটা করার আগে আমি এ ইন্টারসেকশন বিটা আগে বের করে নেই। এ ইন্টারসেকশন বি 1 2 5 ইন্টারসেকশন 2 4 7, দ্যাটস মিন আমার কে থাকে শুধু 2। আর এ প্রাইম কথাটার অর্থ কি, ইউ মাইনাস এ। ইউ সমান কত আমার 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত আসছে আমার 1 2 5। তার মানে 1 2 5 ছাড়া কে কে আছে, 3 4 6 7। আর বি প্রাইম মানে হচ্ছে কে, u minus b, that's mean 1 2 3 4 5 6 7 minus b এর মান আমার কে কে আছে 2 4 7। তার মানে এটা বাদ দেই, তাহলে কে কে থাকে 1 3 5 6। ওকে, এখন দেখো খ নম্বরের এখন লেফট হ্যান্ড সাইড আমি কি লিখবো, প্রাইম মানে কি u মাইনাস বি, তার মানে হচ্ছে 2 4 7 ছাড়া যা যা থাকবে সেগুলাই হবে। তার মানে লেফট হ্যান্ড সাইড আমার বলছে এ ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে এটা মানে হচ্ছে u মাইনাস এ ইন্টারসেকশন বি। তার মানে u সমান কত 1 2 3 4 5 6 7 মাইনাস এটার মান আসছে কত 2। 2 বাদ দিলে কে কে থাকে দেখতে, দেখো তো 1 থাকে 3 4 5 6 7। ওকে, আর রাইট হ্যান্ড সাইড বলছে আমার এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তার মানে হচ্ছে এ প্রাইম আমার সমান কত আসছে খেয়াল করে দেখো 3 4 6 7 ইউনিয়ন 1 3 5 6। তার মানে আমি এখন এটা ক্রম অনুযায়ী সাজাই, ফার্স্টে আসবে কে 1, তারপর 3, তারপরে 4 5 6 7। দেখো এখানেও আছে 1 3 4 5 6 7, এখানেও আছে 1 3 4 5 6 7, দ্যাটস মিন এ ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এটা হচ্ছে আমাকে যেহেতু এখানে সত্যতা যাচাই করতে বলছে, তার মানে এটা সঠিক। তোমরা হচ্ছে আশা করি আজকের মতো এখানেই ক্লাস শেষ। তোমরা ভালো থাকবা এবং হচ্ছে বাসায় 12 13 14 এই 3টা অঙ্ক করবা। ঠিক আছে, সবাই ভালো থাকবে।